ট্রাম্পকে পেছনে ফেললেন তারেক রহমান। ভাইরাল খবরের পেছনের আসল সত্য কি? সার্চ ইঞ্জিনে লড়াই, তারেক রহমান বনাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির এক আলোচিত নাম, অন্যদিকে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক অন্যতম প্রধান চরিত্র। কিন্তু আপনি কি জানেন, জনপ্রিয়তার মাপকাঠিতে বা অন্তত অনলাইন সার্চের দৌড়ে ট্রাম্পকেও টেক্কা দিচ্ছেন তারেক রহমান? সম্প্রতি ইন্টারনেটে এমন কিছু তথ্য ঘুরে বেড়াচ্ছে যা অনেককেই চমকে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, আসলেই কি তারেক রহমান ট্রাম্পের চেয়ে এগিয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গাণিতিক সমীকরণ। এই আলোচনার সূত্রপাত মূলত গুগল ট্রেন্ডস থেকে। নির্দিষ্ট কিছু সময় বা বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক সীমায় দেখা গেছে মানুষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তারেক রহমান সম্পর্কে জানতে বেশি আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বা বড় কোনো সমাবেশের সময় এই সার্চ ভলিউম আকাশচুম্বী হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, একটি দেশের রাজনীতি কিভাবে বিশ্ব পরাশক্তির একজন নেতার চেয়ে বেশি সার্চ করা ব্যক্তি হয়ে উঠলেন? এই বিষয়টি বুঝতে আমাদের 3টি পয়েন্ট বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর, ভৌগোলিক অবস্থান। গুগলের তথ্য অনুযায়ী বাংলাদেশে তারেক রহমানকে নিয়ে সার্চ বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আমরা গ্লোবাল ডাটা বা বিশ্বব্যাপী সার্চ দেখি তখন চিত্রটা ভিন্ন। তবে অবাক করার মতো বিষয় হলো, গত কয়েক মাসে প্রবাসীদের মধ্যে বা নির্দিষ্ট কিছু বিদেশি আইপি থেকেও তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে। নাম্বার 2, রাজনৈতিক কৌতূহল। ট্রাম্পের জনপ্রিয়তা যেমন সারা বিশ্বে ছড়িয়ে, তারেক রহমানের ক্ষেত্রে বিষয়টি মূলত বাংলাদেশি আবেগ এবং রাজনৈতিক অস্থিরতার সাথে জড়িত। কোনো বিশেষ ঘোষণা বা আন্দোলনের ডাক আসলে কোটি কোটি মানুষ ইন্টারনেটে ঝাঁপিয়ে পড়ে তার সম্পর্কে জানতে, যা সার্চ ইঞ্জিন অ্যালগরিদমকে প্রভাবিত করে। নাম্বার 3, ডিজিটাল প্রেজেন্স। গত কয়েক বছরে বিএনপি এবং তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। ভার্চুয়াল জনসভা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়মিত উপস্থিতি সার্চ ট্রেন্ডে তাকে সবসময় লাইমলাইটে রেখেছে। কিন্তু এই এগিয়ে থাকা কি রাজনৈতিক ক্ষমতার মানদণ্ড? উত্তর হলো না। এটি মূলত জনমানুষের কৌতূহলের প্রতিফলন। ট্রাম্পের জনপ্রিয়তা যেখানে গ্লোবাল ইকোনমি বা ফরেন পলিসিতে প্রভাব ফেলে, সেখানে তারেক রহমানের সার্চ ট্রেন্ড প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে তার অপরিহার্যতা এবং মানুষের মাঝে তাকে নিয়ে থাকা প্রবল কৌতূহল। তাই ট্রাম্পের সাথে তার এই তুলনাটি মূলত একটি ডিজিটাল ফোনেমেনন বা অনলাইন ট্রেন্ড হিসেবেই দেখা ভালো। দিন শেষে ডাটা বা পরিসংখ্যান যাই বলুন না কেন, রাজনীতির মাঠ আর ইন্টারনেটের সার্চ রেজাল্ট দুটো ভিন্ন বিষয়। আপনার কি মনে হয়, এই সার্চ ট্রেন্ড কি আগামীর বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ নিউজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।